আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভূমিকম্প বা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ কি আযাব? এ ব্যাপারে শরীয়তের ভাষ্য কি? এ ধরনের প্রশ্ন আমাদের কাছে নিয়মিতই আসে এবং বারবার করে আমরা একই প্রশ্নের উত্তর দিয়েছি। ভূমিকম্প এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে। কোনো জাতির মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে গেলে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারেন। আবার একইভাবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে যে কেউ হয়তো কতটা আল্লাহর অনুগত বান্দা সেটি পরীক্ষা করবার জন্য আল্লাহ বিপদ দেন, দিয়ে তাকে পরখ করেন যে তিনি কতটা আল্লাহর অনুগত থাকেন। আল্লাহ সবই জানেন, সেটিকে আল্লাহ প্রমাণ করতে চান আমাদের কাছে। আবার কখনো, কখনো মানুষকে সঠিক পথে ফিরে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে অ্যালার্ম হিসাবে মেসেজ হিসাবে সেটি দেওয়া হয়। এজন্য আল্লাহ তাআলা সূরা সাজদা বলেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়াতে আল্লাহ তাআলা ছোটখাটো আযাব দিয়ে মানুষকে বড় আযাব আখিরাতে যেটা মানুষের জন্য অপেক্ষা করছে সেটা থেকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে ছোট আযাব দেন যেন মানুষ ফিরে আসে অন্যায় কর্ম থেকে। তো মানুষের ব্যক্তিগত বা জাতীয় জীবনে বিপর্যয় বা বিপদ যেকোনো কারণে হতে পারে। তার কোনোটিকে আল্লাহর আযাব হিসাবে আমরা ট্রিট করব এবং আপনার ট্যাগ করব, সেটি কিন্তু সবসময় করবার সুযোগ নেই। তবে এটা ঠিক যে কিয়ামতের আগে অনেক বেশি পরিমাণে ভূমিকম্প হবে সে মর্মে হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। অতএব ভূমিকম্পের পরিমাণ বা মাত্রা বেড়ে যাওয়া এটা কিয়ামতের আলামতসমূহের মধ্যে থেকে একটি। আল্লাহ তাআলা এই ধরনের ভয়াবহ ভূমিকম্প এবং এই ধরনের যে ক্ষয়ক্ষতি হয়ে থাকে তা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন। ভূমিকম্প হলে করণীয় কি? কোথাও যদি ভূমিকম্প শুরু হয় তাহলে সেক্ষেত্রে একজন ঈমানদার তওবা এবং ইস্তিগফার করবে দ্রুততার সাথে এবং সালাতে দাঁড়িয়ে যাবে। যদি যে জায়গায় ভূমিকম্প হচ্ছে বা অনুভূত হচ্ছে সে জায়গা থেকে তার বের হয়ে যাওয়াটা তার জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে সে বের হয়ে যাবে। এবং এক্ষেত্রে বের হয়ে যাওয়াটা তাকওয়া বা আল্লাহর প্রতি ভরসার পরিপন্থী নয়, বরং জীবন রক্ষার খাতিরে বের হয়ে যাওয়াটাই হলো শরীয়ত নির্দেশ। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সো ধ্বংস হতে যাচ্ছে জানলে আপনি সেখান থেকে বের হয়ে যাবেন। আর যদি সে পর্যায়ে না হয় বা আপনি যেখানে আছেন সেই জায়গাটা সেফ মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের দিকে ধাবিত হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন সাল্লা, কোনো পেরেশানি আসলে তিনি নামাজ পড়তেন। বাট এখানে যদি নামাজে দাঁড়ালে আপনি বিপদের কারণ হয় তাহলে আপনি বের হয়ে যাবেন এবং ইস্তিগফার করবেন, আল্লাহর দিকে রুজু হবেন। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে ইস্তিগফার, তওবা এবং এই জাতীয় আমলগুলো জিকিরের মাধ্যমে যদি আমরা নিজেদেরকে নিরাপদ জায়গায় সরাবার চেষ্টা করি, আল্লাহ না করুন এর মধ্যে মৃত্যু হলেও আমি মুত্তাকিদের মৃত্যু বরণ করলাম। আর যদি আল্লাহ তাআলা আমাকে সেভ করেন তাহলে সেক্ষেত্রে ইস্তিগফার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, তওবা এগুলো সাধারণত মানুষের বিপদ কাটার কারণ হয়। তাহলে আমি এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে বিপদ মুক্তির স্কোপ পেলাম। এজন্য দুই দিক থেকেই ইস্তিগফার এবং তওবার আমলটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অন্তত এই সময়টাতে। নতুন বিয়ে করে আমি প্রবাসে এসেছি। আমি ঋণগ্রস্ত এবং বাড়িতে বিয়ের উপযুক্ত 4 বোন আছেন। আমার স্ত্রী বলছেন আমি বিদেশে থাকায় নাকি তার হক নষ্ট হচ্ছে। সংসার পরিচালনার জন্য দূরে থাকলে কি শরীয়তের দৃষ্টিতে স্ত্রীর হক নষ্ট হয়? বাড়িতে চলে গেলে বোনের বিয়ে দেয়া, ঋণ পরিশোধ করা এবং সংসার চালানো কঠিন হয়ে পড়বে। আমার করণীয় কি? বিবাহিত মানুষের জন্য স্ত্রীর হক আদায় করাটা কর্তব্য। যেহেতু আপনি বিবাহ করেছেন বিবাহিত মানুষ, সো আপনার স্ত্রীর শারীরিক হক, জৈবিক হক যদি আপনি আদায় না করেন এবং যার ফলশ্রুতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুনাহগার হবেন যদি তিনি গুনাহের পথে পা বাড়ান বা পা বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়। তো এইজন্য স্ত্রীর হক নষ্ট যেন না হয় সেদিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। ঠিক একই সাথে আপনার সংসার চালানো অন্যান্য যে বিষয়গুলো দেখছেন সেগুলো আপনি যদি বিদেশে থেকে আপনাকে করতে হয় তাহলে আপনাকে নিয়মিত দেশে আসতে হবে এবং স্ত্রীর হক আদায় করতে হবে। আপনি সর্বোচ্চ 4 মাসের মধ্যে একবার স্ত্রীর হক আদায় করলে বা দেশে আসলে সেক্ষেত্রে আপনি হয়তোবা স্ত্রীর হক আদায় করেছেন এবং এক্ষেত্রে স্ত্রীর আপত্তি এটাকে অগ্রাহ্য আপনি করতে পারবেন। সেটা যদি না করতে পারেন, আরও লম্বা সময় হয়, তাহলে আপনি স্ত্রীকে ম্যানেজ করে যদি হয় তাকে সবর করান, তাকে ধৈর্য ধারণ নসিহত করান, তিনি তাকে মানিয়ে নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে বিনয়ের সাথে, বিনম্রতার সাথে আলোচনার মাধ্যমে তাকে যদি আপনি না মানিয়ে নেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে লম্বা সময় থাকা। আর যদি সেটা না করেন তাহলে সেক্ষেত্রে আপনি ঠিকই গুনাহগার হবেন। প্রশ্ন হলো যে তাহলে আমার ঋণ এগুলোর কি হবে? তো উত্তর হলো যে আপনি দেশে চেষ্টা করবেন। আপনার জন্য বিদেশ যাওয়া তাকে আল্লাহ তাআলা ফরজ করেন নাই। আপনি দেশে গিয়ে চেষ্টা করবেন। হয়তো অল্প সময়ে ঋণ পরিশোধ হতে সেটা একটু লম্বা সময় লাগবে। কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে। আপনি ঋণ পরিশোধ করতে গিয়ে বা সংসার চালাতে গিয়ে, ভাই-বোনকে আপনার টাকা পয়সা দিতে গিয়ে
স্ত্রীর হক যেন নষ্ট না হয়।